ওকে। চল বই বার করো। স্যার আমি দুপুরে খাচ্ছি। অঙ্ক করতে হবে কবে? আজকে খাতা নিচ্ছি না না সোমবার আমাদের অ্যাটেন্ডেন্স করছি। হ্যাঁ, রোল নাম্বার 1, এই রোল নাম্বার বলো। রোল নাম্বার 13। আমি বাংলা 13 না 14? 40 আমি ভুল হয়ে গেছে। 30 হলো প্রিয়া না 29। কষ্ট হচ্ছে এই তোমার কত? 1 দাদা 10। কামিল 5। এই রোল নাম্বার কত? 13। এই রোল নাম্বার কত? 1 ওকে, প্রেজেন্ট হয়ে গেছে। আজকে অন্য প্রেজেন্ট করলাম। ওদের বাংলায় বল ভাই নাম দেখতে ওকে, বই বার করো। আর কদিন পর 13 মাস হবে। 13 মাস হবে না, 1 মাস হবে। আমাদের দিতেই 2 মাস মানে 14 মাস। আর 10 এর টাইম বই নিয়ে এখানে বস, তোর জায়গা রেখে দিচ্ছি। তোকে কিন্তু এবার কি হবে? ও ভগবান 7 জন যা চার বই বার করে দিও। চল, বই বার করেছিস? বই বার করার আগে বইয়ের অঙ্কগুলো ওরকম টাইপের অঙ্ক দিতে হবে। বইয়ের অঙ্ক থেকেই পরীক্ষা দিবে, এই জন্য বইটা বার করো। ওদের বই আনি না খাতা দিয়ে তাদের শীত করছে না তোর? চাদর আছিস কেন? সোয়েটার এনেছিস? বাহ, শীত মিট লাগে না। আমি কি সহজ এই রাজ কোথায়? রাজ ওই বাড়ি দিয়ে পাড়ে চলে গেছে। বলছিল যখন ডাকতে যাবে ওরছি ডাকতে দিবে করছি কই ওরছি বলছে রাজ আসছে না, ভালো আছে ওরছি দেখছি খেলা প্রতিগুলো লাগে এগুলো বলেন কোথায় বলে যাচ্ছে কখন একটু একটু আগে বাড়ি গেল পুরা ওরছি হ্যাঁ এখনই বলে চলবে এখন আমি ঘুরে চলে যাবো। ঠিক আছে নাও। আমি অঙ্ক খুঁজে পাচ্ছি না। কেন অঙ্ক নেই বইতে? আছে আমার যেগুলো হয়ে গেছে সেগুলো ডাউনলোড করবো না কারণ মোটেই না, সিঙ্গেল করেই করবি। একটা
লিখে তারপরে তামিল দাও বেটা দাও অঙ্ক বেশি কোনটা আছে ওইটা এটা গেছে এটা করে নাও তারপর আবার করাচ্ছি আমি জানি বাকি আর তাই যাদের পরীক্ষা শেষ তারা আসবে করতে যাদের পরীক্ষা শেষ তারা আসবে করতে অবশ্যই তাদের অঙ্ক আর ইংলিশ শুধু খাতা নিয়ে আসবে দুটো একটা অঙ্ক খাতা একটা ইংলিশের ঠিক আছে আমি ব্যাংক থেকে যাই ঠিক আছে বললো তোর এবার বিয়ে দিয়ে দেওয়া হবে। ছেলে দেখা হয়ে গেছে তোর আর চিন্তা করতে হবে না। বলেছিস না তো আসলে মেসি করতে আসতে আমার সাথে বই নিয়ে ওদের শুধু কম্পিউটার পরীক্ষা দিন সোমবার না বলবি খাতা দুটো খাতা পেন ব্যাস আর কিছু না বাকিটা আমি করাবো ঠিক আছে এই তোমার পড়া হয়েছে আর সেই মিষ্টির কি পরীক্ষা হয়ে গেছে মিষ্টির পরীক্ষা ওকে আমি কাল বললাম দেবি না বলে যাবো না আজকে বলেছে বলতে যাবো না এবার একসাথে জানে হবে এটা না হয় মানে কি এই খাতাটা করে দিচ্ছি আমি তোরা একটা অঙ্ক দেখে দিবি চারটাও দেখে দিবি কিন্তু একটা দেখি যায়নি কেন স্যার মরে গেছে ডেট অঙ্ক করে দেখে দিয়ে দিলেও হয় ওটা দেখে দিবি জানতো কিন্তু অঙ্ক তো ইম্পর্টেন্ট এইগুলো আছে এইগুলো ওর বাবা মারা গেলে তুই বসেছে 3 দিন পরে স্টক হয়ে যাবে তাদের পাকা ও না আমি কাঁপাচ্ছি পারতো হ্যাঁ এই তিনটে দেখ দেখি চেষ্টা করে পাইস নাকি নে আমার কাছে নে। সুদ কষার অঙ্কগুলো কর সুদ কষার আমি রাজা সত্যি গেছে কোন বলে না সুদ কষার অঙ্ক জানিস না না বুঝতে পারছি এই ইস্টের অঙ্কগুলো করেছিস কোন বলে এই যে ইস্টের অঙ্কগুলো এই যে না ইস্টের গো অঙ্কগুলো এত ইস্টে এত না এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক তুমি করি দাও তাহলে তো বুঝবা কেন তোর তো নাকি করা আছে তোদের করা আছে তোদের সেই অঙ্ক স্যার করায় নাকি করেছে আমার সেই আর একটা বই আছে না খাতা খাতায় করা আছে এক খাতা দিয়ে ওই আমার বইটা আমি ওটা করিনি হ্যাঁ নাকি আমি যা কিছু বই রাখাচ্ছি বাবা
স্যার আসি না শুনতে স্যার খাই করি স্যার চা মানে ছেড়ে দিই চা আমরা খাবার সব উনিশকা ম্যাম উঠাবে এরপরে অভিরাজের মা হলো বন্নিশিকা বলছিল না সে নামটা নিয়ে আয়, খাতা নিয়ে আয়, একটা ছোট্ট অঙ্ক দেখিয়ে দিই। নিজেদের কালকে অঙ্ক পরীক্ষা হ্যাঁ হ্যাঁ আমাদের কালকে সব পরীক্ষা কালকে দিস ইজ দি রবিবার না তাই জন্য জানিস তো রবিবারে সব স্কুল পরীক্ষা থাকে সব স্কুল বন্ধ থাকে কিন্তু আমাদের চুপ করতে পারছিস না রঙগুলো করে দেয় পাঠ কত আছে 3:5 3 ও 5:5 একদম ইকুয়াল টু 3:3 ওর জায়গায় হবে 5:5 ইকুয়াল টু কি হবে এইটা বাই এইটা 3/3 এই 2 মানে ইনটু এটা বাই এইটা ঠিক আছে 5:5 ইকুয়াল টু 3 কাটা 5 কাটা তাহলে অনলি এগুলো তো কাটা করলে 0 হয় না 0 0 0 0 নো 1 যদি কাটো না কেন 1 1 1 3 অক্ষে 3 3 অক্ষে 3 5 অক্ষে 5 5 অক্ষে 5 1 অক্ষে 1 1 অক্ষে গুণ করলে যা যেদিকে গুণ করো না কেন অ্যান্সার আসবে 1 এরকম ভাবে এগুলো করো ঠিক আছে দেখো আমি এবার সব করে নিয়ে আসবো দেখো এবার আমি কি করতে পারি দেখো এবার মিশে টুকু এটা আমার এখানে পড়েছিল অনেক তারপরে কার নাম্বারটা বলি না যে ফার্স্ট দেখি একটু করে এই যে অঙ্কগুলো ঠিক আছে এগুলো হচ্ছে double। এটা হচ্ছে কি অঙ্ক বর্গমূল ঠিক আছে নিচের ভগ্নাংশগুলি বর্গমূল নির্ণয় তাহলে নিচে ভগ্নাংশগুলি দুদাগে যদি এক একটা আমি পাতায় ভগ্নাংশগুলিকে নির্ণয় করতে হচ্ছে 3 পূর্ণ 22 49 তাই তো এটা হচ্ছে ফার্স্ট অঙ্ক তাই তো আর তার কিছু নেই এগুলো এই অঙ্কের নিয়ম বর্গমূল চিহ্ন প্রথমে দিয়ে দিয়েছিলাম এবার এটা অঙ্কটা যেভাবে পাতানো আছে পাতিয়ে নিলাম এই বর্গমূলের ভিতরে এবার এইটা যেটা গুণ করে যা হবে তার সাথে যোগ করলে সেটাই হবে উপরে তাই তো তাহলে কত হলো উপরে 49 কে কত দিয়ে গুণ করতে বলেছে 3 দিয়ে 3 নং 27 2 3 4 12 2 14 147 এর সাথে 22 যোগ কত হলো 7 2 9 6 করতে 6 169 ইকুয়াল টু আবার বর্গমূল চিহ্ন আসলো 169/49 ঠিক আছে এইটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কি হবে এইটাকে একমাত্র 13 13 169 হয় বুঝবি কেন হয় 13 ইন্টু 3 9 3 অক্ষে 3 3 অক্ষে 3 1 অক্ষে 1 9 করতে 9 3 দিয়ে 6 ঠিক আছে এই জন্য 13 13 ঠিক আছে আর এইটা 749 কত 49 তাহলে এটাকে বর্গমূল চিহ্ন দিয়ে উপরে বসাবো 13 ইন্টু 13
বাই সাত 7 ইন্টু কি হবে বর্গমূল চিহ্ন দিয়ে দুটো 13 একটা স্কয়ার ঠিক আছে 13 স্কয়ার বাই 7 স্কয়ার তাহলে ইকুয়ালটু কি হবে যখন বাইরে বার করে নিয়ে আসবে স্কয়ার গুলোর সাথে বর্গমূল চিহ্নটা উঠে যাবে তাহলে আমাকে কি বসবে 13/7 এবার আমরা দেখেছি 13 উপরে বড় থাকে না থাকলে ভাগ করতে হয় হয়তো তাহলে ভাগ করে দেবো 13 7 দুগুণে 14 দুবার যাবে না তাহলে একবার যাবে 7 কে 7 7 5 12 7 6 13 তাই তো তাহলে 6 হবে তাহলে 1 পূর্ণ 6 এর 7 কিন্তু এটা আর ভাঙা লাগবে না এটা যেমন আছে তেমনই দিয়ে এরকম বসাও করে ভেঙে নেওয়া হবে নিয়ে এরকম বসাও তাহলে ঠিক আছে বেটি আর পেন নিয়ে নিয়েছি এই পেন নিয়ে নিয়েছি না তো ছুরি আছে না দেখে দেখে করে না ফুটফুট দেখে করতাম আমি এরকমই করি আমি তোমার মতো দেখছি না দেখে দেখে লিখবো আমাদেরকে দেখে মুখস্থ করে কষ্ট মুক্ত করে লিখবো আমার মতো করে তারপরে যেন কিভাবে করতে হবে একটা করেই দিয়েছি আমি সবটা দেখে দেখে সুন্দর করে করি দে মিটি বইটা দে এটা বইটা আমি পারবো বলে বলে দিয়েছি এরকম এরকম হয়েছে ইচ্ছা না আসলে চলবে দুই একটা হবে আমি বলেছি যে বলেছে তাকে বলবে তারপরে এইটা এইটা বা ওটা সেইটা 30 ওইদিকে আমি তো দেখবো না ওইদিকে দেখ দেখ না আমি দেখবো না ছি 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 20:24 ও 25:30 এটা তো দেখো হ্যাঁ দুই একটা তাহলে কি হবে 20:24 25:30 ঠিক আছে ইকুয়াল টু কি হবে 20/24 একটা অঙ্ক করে দিচ্ছি ঠিক আছে ডবল স্টুটার জায়গায় তুমি কি করতে বলেছিলাম গুণ চিহ্ন দিতে বলেছিলাম 25/30 তাহলে কি হবে এই শূন্য কেটে দিলাম ছোট ছোট কাটার হচ্ছে নিয়ম এইটা বুঝলি এই শূন্য কেটে দিলাম হ্যাঁ এই শূন্য কেটে দিলাম হ্যাঁ 2 অক্ষে 2 2 অক্ষে 2 12 দুগুণে 24 12 দুগুণে 24 ঠিক আছে তাহলে এইবার কাটাকাটি করা মুশকিল আছে দেখেছো হুম 12 এখানে 3 এর বেশি কাটা যাবে না 3 4 12 কাটা দিতে পারে কিন্তু এখানে কি হবে এইটার সঙ্গে এটা কাটাকাটি যাবে না নিচে কাটাকাটি হয় না ওই চারটা দিয়ে উপরে কাটাকাটি হয় না কোনাকুনি কাটাকাটি হয় উপর নিচে কাটাকাটি হয় ঠিক আছে তাহলে 25 কে আমি কিছুতেই কাটতে পারলাম না না কেন 12 দিয়ে একে কাটা যায় না এটা 2 দিয়ে হবে না এটা একমাত্র 5 দিয়ে ছাড়া কাটা যাবে না 25 কে তাহলে 5 দিয়ে এদের কাউকে কাটা যায় না তাহলে কি হবে গেল না তাহলে 25ই বসে গেল এই যে 1 আর 25 25 আর 3 12 36 ঠিক আছে তাহলে এটাই অ্যান্সার হবে ওকে ঠিক আছে হ্যাঁ দুটো দিয়ে দিয়েছো বাকিগুলো আমরা করবো ঠিক আছে করো এটা নিচে আমাকে দেখাবে কিন্তু আমি দেখতে চাই না তোরা কি করছিস বল দেখো আমার মুখের সামনে দিয়ে এসে অঙ্ক করছে বেটি অঙ্ক নিজে শিখতে নিজেই করছি আমি নিজে করছি আর আমাকে করতে দিচ্ছে না আমার দিকে দেখাবি কেন তুই চোখের সামনে আমি নিয়ে নেই ওইভাবে না দেড়টা কর না 4টা কর
প্রথমে স্যার বলিল এটা করতে, তাহলে এটা আমি আর করি না। এই কি দেখলাম? বলিল স্যার দোকানের মতো লোকের কাছে জোড়া পায়ে লাফিয়ে দেয়, তবে গুণ বসিয়ে দিতে হবে। এইটা করেছি নয়, আসলে বসিয়ে দিতে হবে। দিলাম কেটে গেল কেমন করে কি যোগ্য পাচ্ছে করিয়েছি। আমি কেন করেছি নিজের দমে, তার দম দিলাম। কোথায় ভাবছিল অনেক কঠিন, 10 বার করে মোট 20 বার হয়। চুপ করে বলে তাই সব ও বসে পড়ছিস না, আরে লেখছে যা পারছো করুক না, একটা আনি না এগুলো বেকার নিয়ে পড়ে আমাদের কিনাকি করছে কিনাকি মহিল শিখেছি সেই দিকে সে রাস্তায় কি হনুমান না কে এলো দাদা কিনা কি হলো কিনা কি বললো দেখি দেখি দেখে বলল কিনা কি কি বলছে? হ্যাঁ, 11টা 12টা থেকে 12টা থেকে বাড়ি ফিরতে হবে। আচ্ছা এখন আমার পড়া বল ওই জন্য তো বললাম পড়াশোনা করতে হবে।
পড়াশোনা না করলে বা কি করে ছাগল পুকুর গুনবি কি করে? বসে কেন? দুটো কটা হয়? চারটে। এটা তো ভুল বললি। ঠিক আছে বস। Sit down. Sit down বলেছি। না রং প্রতিদিন করলে হবে না, আবার রং কালকে। আজকে পড়া। এটা করলি কেন তুই? এটা তো পূর্ণ সংখ্যা নয়, ভালো করে বোঝ। এইটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা নয়, এটা অনলি অঙ্ক। এটাকে আলাদাভাবে এরকম লসাগু করে ভাঙবি। এই নিচে যেটা আছে এটাকে আলাদাভাবে লসাগু করে ভাঙবি, বুঝতে পারলি? তবে হবে অঙ্কটা, নইলে হবে না। 375 একে যদি আমি 5 দিয়ে ভাঙি, 5 7 35, থাকে কত? 36 37, 2 10 5 কত হয়? 25, 5 5 25। আবার যদি 5 দিয়ে ভাঙি, 5 অক্ষে 5, থাকে কত? 5 5 25, 15। এবার যদি আবার 5 দিয়ে ভাঙি, কত হয়? 3 5 15। তাহলে কি হলো উপরে? ইকুয়াল টু দিয়ে এই লাইনটা আসবেই না। এই যে রুট ওভার দিলাম, 3টে 5, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 3, এইটা হয়েছে। নিচেরটা এই সিট ডাউন। আর নিচেরটাও ঠিক ওইভাবে লসাগু করতে হবে। দেখো 1215, একেও 5 দিয়ে দাও, 5 দুগুণে 10, থাকলো কত? 12-এর মধ্যে 10 চলে গেলে 2, 2 10 1 21, 4 5 20, থাকলো কত? 1, তাই তো? তাহলে 1 10 5 15, 3 5 3, তাই তো? এবার দেখো 3 দিয়ে দিলাম, 3 8 24, 3 অক্ষে 3, আবার 3 দিয়ে দাও, 3 নং 3 দিয়ে দিলে কত হয়? 3 দুগুণে 6, আর 3 7 21, 27, আবার 3 দিয়ে যায়, 3 নং 27, আবার 3 দিয়ে যায়, 3 3 9, কটা 3 হলো? 1টা 2টো 3টে 4টে 5টা, আর একটা 5, তাই তো? তাহলে সব বসাবো, 1টা 2টো 3টে 4টে 5টা গুণ 5, এই হলো তো? এবার এখানে রুট ওভার আসবে। আবার দেখো এই জোড়াগুলো বসাও। একটাই জোড়া হচ্ছে, আর হচ্ছে না। তাহলে 5 হলো, 5-এর স্কোয়ার ইন্টু দিয়ে 5 ইন্টু 3, এদের স্কোয়ার হবে না। এখানে কটা জোড়া হচ্ছে? 1টা 2টো জোড়া হচ্ছে, আর হচ্ছে না। তাহলে 3-এর 2টো জোড়া, 3-এর স্কোয়ার ইকুয়াল টু কি থাকছে? একটা 3 একটা 5, একটা 3 একটা 5, এই তো হলো। এইবার রুট ওভারের সাথে সাথে যেগুলো সিঙ্গেল আছে তারাও উঠে চলে যাবে। বর্গমূলের সাথে যারা সিঙ্গেল আছে, এই তোকে আমি বসে পড়তে বলেছি, থাপড়িয়ে গাল লাল করে দেবো। বেশি কথা বলছি না বলে তাই নাই, তোর জায়গায় বস। তাহলে কি হলো? রুট ওভারের সাথে যখন তুলে দেবো তখন কি যাবে? শুধু 5 থাকবে, কেননা শুধু 5-এর মাথায় স্কোয়ার আছে, আর কারোর মাথায় স্কোয়ার নেই। যারা সিঙ্গেল আছে তারাও চলে যাবে রুট ওভারের সাথে সাথে। এখানে কি আছে? এখানে আছে 3-এর মাথায় 2টো 3-এর মাথায় স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে কি হলো? 5 উপরে থাকলো, 3 3 9, 5/9, স্যার ক্লিয়ার? দেখছি 10 5 15, 3 5 3, তাই তো? এবার দেখো 3 দিয়ে দিলাম, 3 8 24, 3 অক্ষে 3, আবার 3 দিয়ে দাও, 3 নং 3 দিয়ে দিলে কত হয়? 3 দুগুণে 6, আর 3 7 21, 27, আবার 3 দিয়ে যায়, 3 নং 27, আবার 3 দিয়ে যায়, 3 3 9, কটা 3 হলো? 1টা 2টো 3টে 4টে 5টা, আর একটা 5, তাই তো? তাহলে সব বসাবো, 1টা 2টো 3টে
4টে 5টা গুণ 5, এই হলো তো। এবার এখানে রুট ওভার আসবে আবার